হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আশা করছি আপনারা প্রত্যেকেই এতক্ষণে শান্তদীপদার হরর মাইন্ডস বা ইউটিএস চ্যানেলে আমার পডকাস্টটি দেখেছেন এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। পডকাস্টটি আমিও দেখেছি এবং সত্যি বলতে গেলে আমি নিজের কিছু ভুল খুঁজে পেয়েছি, যেইগুলো পরের বার থেকে আমি একদমই করব না। কারণ বুঝতেই পারছেন আমি সেখানে গিয়ে একদম ক্যামেরার সামনে লাইভ ঘটনা বলেছি, যেটার অভ্যাস আমার একদমই নেই। তবে মানুষ তো আস্তে আস্তেই শেখে, তো আশা করছি আস্তে আস্তে আমি পুরোটা শিখে যাব। কারণ বুঝতেই পারছেন প্রথমবার ছিল জিনিসটা। তো যাই হোক না কেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে, কারণ অনেকের কমেন্টস পড়লাম এবং বেশ ভালো লাগলো আপনাদের রেসপন্স দেখে। এবং কিছু কিছু এমন কমেন্ট হয় যেগুলো দেখলে মানে শেখার আগ্রহটা আরও বাড়ে, যে মনে হয় যে না আরও কিছু শিখতে হবে। এই আগ্রহটা যে বাড়ে, সে আগ্রহটাও বেড়ে গেছে। তো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এপিসোডটা শোনার জন্য। আপনারা বেশি করে এপিসোডটা শুনুন, মানুষদের সামনে পৌঁছে দিন এপিসোডটিকে, যাতে প্রত্যেকে সেই পডকাস্টটিকে দেখে। তো আজকে আমি যার ঘটনা শোনাবো তিনি আর কেউ নন, আমাদের চ্যানেলের অনেক পুরনো একজন সদস্য, যার নাম হলো নন্দিনী দে, যার ঘটনা আমি সেই পডকাস্টে গিয়েও শুনিয়ে এসেছি এবং আপনাদের ভালো লেগেছে। তো আজ তারই ঘটনা রয়েছে আজকের এপিসোডে, বেশ বড় একটি ঘটনা রয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এপিসোডটিকে একদম শেষ অবধি শুনবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। নন্দিনীদি যেরকমভাবে লিখেছেন আমি সেরকম করেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। রাত তখন কটা বাজে বুঝতে না পারলেও ভূমি এটা বুঝতে পারল যে কারেন্ট অফ হয়ে গেছে। জুন মাস হলেও বেশ গরম আছে। পাশেই কাকিমার ছেলে আর মেয়ে শুয়ে আছে, ওরা বেশ ঘুমোচ্ছে। ভূমি মাটির একটি দোতলা বাড়ির একটি রুমে ঘুমাচ্ছিল, বাকিরা সবাই নিচের ঘরে ঘুমাচ্ছিল। জানলা দিয়ে বাইরেটা দেখল, চারিদিক নিস্তব্ধ। অনেক দূর পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে। বাড়ির ভেতর দিয়ে একটা মাঝারি সাইজের বাঁধানো পুকুর দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে, কি সুন্দর করে বাঁধানো ঘাটটা। সিঁড়িগুলোও বেশ সুন্দর, কিন্তু ওটা কে? পুকুর ঘাটে ওটা কে দাঁড়িয়ে? এত রাতে পুকুর ঘাটে কেন? ভূমি ভাবল, আরে ধুর, গ্রামের দেশ, সবাই তাড়াতাড়ি ঘুমোয় আবার তাড়াতাড়ি জেগেও যায়, হয়তো বেশি রাত হয়নি। পাশ থেকে ঘড়িটাকে নিল আর বাইরের আলোতে কষ্ট করে দেখল, তখন প্রায় রাত 1টা বাজে। ভূমি বেশ অবাকই হলো। এরপর দেখল সেই দাঁড়িয়ে থাকা ফিগারটা একটা সিঁড়িতে বসে পড়ল। মাথার চুলগুলো খোলা, কোমর পর্যন্ত লম্বা সেই চুল। ভূমি বুঝল এটা কোনো মেয়ে হবে, কিন্তু এত রাতে মেয়েই হোক বা বউই হোক, পুকুর ঘাটে একা কি করছে? এরপর তার হঠাৎ মনে পড়ল, আরে হ্যাঁ, কারেন্ট অফ, তাই হয়তো গরম লাগছে বলে পুকুর ঘাটে গিয়ে বসেছে। কিন্তু আর কেউই তো নেই সেখানে, মুখটাও তো ঠিকমতো দেখা যাচ্ছে না। এইভাবেই বেশ কিছুটা সময় কেটে গেল। বেশ গরম লাগছে। কাকিমার ছেলেটা এবার উঠে পড়ল। এখানে বলে রাখি,
তার বয়স হলো 10 বছর। ভূমি বলল, কিরে, এইদিকে আয় তো, পুকুর ঘাটে কে বসে আছে ওটা দেখতো। পিকু ঘুম চোখে জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু পুকুর ঘাটে কাউকে দেখতে পেল না। সে বলল, কই, কেউ তো নেই। সত্যি সত্যি ভূমি দেখল পুকুর ঘাটে আর কেউ বসে নেই। আরে, এই তো বসেছিল, আর এরই মধ্যে কোথায় চলে গেল? কিন্তু আর সেই ফিগারকে ভূমি সেই রাতে দেখতে পায়নি। পরের দিন এই ব্যাপারটা তার আর মনেও ছিল না, তাই আর কোনো কথাও হয়নি। এখানে বলে রাখি, ভূমি তার পাড়াতুতো এক কাকা কাকিমার ফ্যামিলির সাথে তাদের গ্রামের বাড়ি মেদিনীপুরে বেড়াতে যায়। কাকিমার ছেলেটিকে ভূমি টিউশন পড়াতো। সে নিজেও তখন কলেজের স্টুডেন্ট। যাবার প্রথম কয়েকটা দিন বেশ হই হই করে কেটে গেল। এমন কিছু ঘটেনি যেটা সেই রাতে ঘটেছিল। পরের রাতেও হঠাৎ ভূমির ঘুম ভেঙে যায়। না, কারেন্ট অফ হয়নি, অন্য কোনো কারণেও নয়, তবুও ঘুম ভেঙে গেল। কি জানি কি ভেবে ভূমি সেই জানলা দিয়ে আবার সেই পুকুর পাড়ের দিকে তাকালো, এবং আবারও সেই একই দৃশ্য ভূমি দেখতে পেল। কেউ একটা পুকুর ঘাটে দাঁড়িয়ে রয়েছে। এরপর নিচের দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। বসে পড়ল আর পা দুটোকে জলে ডুবিয়ে রাখল। আরে, পাগল নাকি? এত রাতে একা পুকুর ঘাটে চুল খুলে জলে পা ডুবিয়ে কে বসে থাকে? আরে, মুখটাও তো দেখা যাচ্ছে না। মেন বাড়ির থেকে একটু ভেতরের দিকে পুকুর, মাঝখানে সুপারি গাছের বাগান। এর কি একা ভয়ও লাগে না নাকি? কাকিমাকে জিজ্ঞেস করবো একবার এটা। এইসব যখন ভূমি ভাবছে, এমন সময় সেই ফিগারটা হঠাৎ উঠে দাঁড়ালো। কোমরে কি যেন বাঁধছে, বোঝা যাচ্ছে না। মাথায় এবং মুখে কি যেন জড়াচ্ছে। ভূমি কি চিৎকার করবে? কি করবে সে? এমন সময় হঠাৎ করেই সেই ফিগারটা পেছন দিকে ঘুরে তাকালো। ভূমি মুখটা ঠিক বুঝতে পারছে না। ভালো করে দেখার জন্য আরেকটু নিজের মুখটা বাইরের দিকে বের করল, কিন্তু স্পষ্ট নয়। এমন সময় হঠাৎ সেই ফিগারটা পুকুরে ঝাঁপ দিল, আর জোর একটা হাওয়ার দাপটে জানলাটা বন্ধ হয়ে গেল। সঙ্গে ভূমিও যেন ভয় পাথর হয়ে গেল। এটা কি দেখল সে? সেই মহিলাটা পুকুরে ঝাঁপ দিয়ে সুইসাইড করল। ভূমি আবার কাঁপা কাঁপা হাতে জানলাটাকে খুলল, কিন্তু সেই পুকুরে কাউকে দেখতে পেল না। পুকুরের জলটাও নড়ছে না। তাহলে কি ভুল দেখল সে? চোখ বন্ধ করে ভূমি ঘুমানোর চেষ্টা করে। সকালে একটু দেরি করে ঘুম ভাঙে তার। শরীরটা ঠিক লাগছে না। একটু বেলার দিকে সব কথা কাকা আর কাকিমার কাছে ভূমি বলল। তারা শোনার পর একে অপরের মুখের দিকে দেখল। সেভাবে তারা কিছু বলল না, শুধু বলল, কোনো গাছের ছায়া পুকুরের ঘাটে হয়তো পড়েছিল, তাই হয়তো তোর দেখতে ভুল হয়েছে, ও কিছু না। তবে ভূমির কিন্তু মনে খুঁত রয়ে গেল, কারণ এখানে আসার পর কাকিমা পুরো বাড়ি ঘুরিয়ে দেখালেও এই পুকুর ঘাটটাকে পাশ কাটিয়ে যান।
ভূমি জিজ্ঞেস করেছিল, এত সুন্দর ঘাটে তোমরা স্নান করো না কাকিমা? কাকিমা বলেছিল, আগে বাড়ির সবাই করত। এই ঘাটে বসে ঘরের মেয়ে বউরা কাজের শেষে আড্ডা মারত, কিন্তু এখন সবাই যে যার কাজে বিজি, তাই আর হয় না। পুকুরটার সব জল ফেলে ওটাকে কেটে আরো ডিপ করা হবে, তাই আর কেউ ব্যবহার করে না। রাতের দিকে ভূমি শুনতে পায় কাকিমা তার মাকে রান্নাঘরে বলছে, মা, এই পুকুরটাকে তোমরা বুঝিয়ে কেন দিচ্ছ না? আমি তো কবে থেকেই বলছি এটা বুঝে দাও, ওই পুকুর ভালো নয়। এই কথাটা শোনার পর ভূমির গায়ে কাঁটা দিল। কাকিমার মা বলল, চুপ কর, এখন কিছু বলিস না, কেউ শুনতে পাবে। আর ওই পুকুরটা শুধু আমাদের ভাগে নয়, তোর বাকি 2 কাকারও ভাগ আছে, তারা তো চাইছে না বোঝাতে। ভূমি চুপ করে শুনছিল সবকিছু। রাতে খাবার পর কাকিমা বলল, আজ থেকে ভূমি নিচের ঘরে ঘুমাবে। ভূমিও তাই করল, কিন্তু রাতে ঘুমানোর পর মাঝরাতে ভূমির আবার ঘুম ভেঙে গেল। কেমন বমি বমি ভাব। বাইরে গেলেই ভালো হয়, কিন্তু সে একা যাবে না, আবার কাউকে ডাকতেও ইচ্ছে করছে না। সে উঠে আস্তে করে কাকিমাকে ডাকল। কাকিমাকে বলল, একটু বাইরে যাব, গাটা গোলাচ্ছে। এখানে বলে রাখি, কাকিমাদের বাড়িতে বাথরুম ঘরের থেকে একটু দূরে ছিল। বাইরে গিয়ে ভূমি বমি করল, হাতে মুখে জল দিল। কাকিমা বলল, গরমের জন্য খাবার হজম হয়নি, সকাল হোক মেডিসিন আনিয়ে দেবে। এসব কথা হতে হতেই মনে হলো কি যেন একটা ঝুপ করে জলে পড়ল। মনে হচ্ছে অনেকটা জলে কেউ পড়ে গেলে যেমন দাপাদাপি করে, তেমন একটা ঠান্ডা বাতাস ভূমির গায়ে লাগলো, আর ভূমির সারা গাটা কাটা দিয়ে উঠল। মুহূর্তেই ভূমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ভূমিকে পড়ে যেতে দেখে কাকিমা চিৎকার করে ওঠেন। সেই চিৎকারে বাকিদের ঘুম ভেঙে যায়, আর ঘরের বাইরে বেরিয়ে আসে প্রত্যেকে। সবাই মিলে ভূমিকে ধরে নিয়ে ঘরের ভেতরে নিয়ে যায়। কাকিমার গ্রামটা শহর থেকে অনেকটা দূরে হওয়ার জন্য সেই রাতে তেমন কোনো ডাক্তার পাওয়া যায়নি, তাই সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হলো। এইদিকে ভূমির এখনো জ্ঞান আসেনি, শরীরটা পুড়ে যাচ্ছে জ্বরে। একদম শেষে গিয়ে একটা ডাক্তারকে আনা হলো। তিনি চেক আপ করে মেডিসিন দিলেন এবং ইঞ্জেকশনও দিলেন। বলে গেলেন, যদি ঠিক না হয় তবে অ্যাডমিট করাতে হবে। সারাদিন একভাবে গেলেও রাতে ভূমির শরীরটায় কোনো ফিভার ছিল না। ও উঠে বাইরে যাওয়ার চেষ্টা করলে বাকিরা বাধা দেয়, কিন্তু সেই মুহূর্তে ভূমির গায়ে অনেক শক্তি। ঘরে বসেই বারবার বলছে, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, এখানে অনেক জল, আমি নিঃশ্বাস নিতে পারছি না, বাঁচাও আমাকে। বলতে বলতে বারবার মাটিতে ঢলে পড়ে যাচ্ছে। শরীর খারাপ পর্যন্ত সবকিছু ঠিক হলেও এই কথাগুলো বাড়ির সকলের মাথায় ঘটনাটা নাড়া দেয়। সেই কারণটা আরেকটু এগোলেই বোঝা যাবে। পাড়ার গায়ে এইসব চাপা থাকে না, সবকিছু ছড়িয়ে পড়ল। ভূমির বাড়িতে খবর জানানো হলো। তার বাবা মা আর 2 মামা ট্রেনে খুব তাড়াতাড়ি আসছেন। ভূমিকে অ্যাডমিট করা হয় একটি নার্সিং হোমে। শুরু হয় ট্রিটমেন্ট। ভূমির পরিবারও চলে আসে এরপর।
ডক্টর বলেন, এখনই কিছু বোঝা যাচ্ছে না, আর একটু সময় যেতে দিন। সেই রাতেই নার্সিংহোমে ভূমির মা আর কাকিমা রয়ে গেলেন। মাঝরাতে হঠাৎ করেই কারেন্ট অফ। এমার্জেন্সি লাইটগুলো জ্বলছে। ভূমির মা দেখলেন কি একজন ভূমির রুম থেকে বেরিয়ে আউটডোরের দিকে হেঁটে চলে যাচ্ছে। তিনি সময় নষ্ট না করে ছুটে গেলেন সেই দিকে, আর মেয়ের মুখ চোখের অবস্থা দেখে হতবাক হয়ে গেলেন। ভূমির পুরো শরীর ফ্যাকাশে, সাদা, চামড়াগুলো ঝুলে পড়েছে, চোখ দুটো কেমন যেন সাদা হয়ে গেছে। তিনি চিৎকার করতেই বাকিরা ছুটে এলো। কারেন্টও এসে গেল, আর ভূমিকে রুমের বাইরে দেখে ভেতরে নিয়ে গিয়ে আবার বেডে শোয়ানো হলো। কেউ কিছু বুঝতে পারছে না যে এসব কি হচ্ছে, একমাত্র কাকিমা ছাড়া। ভূমির ফ্যামিলি তাকে কলকাতাতে নিয়ে যাওয়ার প্রসেস শুরু করলেন। তখন সেই কাকা কাকিমা তাদের বললেন, আমরা বুঝতে পারিনি ঠিক কি ঘটেছে, কিন্তু কিছু একটা বুঝতে পারছি। যদি আপনারা পারমিশন দেন তাহলে ওকে আমরা একজনকে দেখাতে পারি, একজন তন্ত্র আচার্য। শুনেই তো ভূমির বাড়ির লোক রেগে ফেটে পড়ল, কিন্তু অনেক কষ্টে কাকিমার বাবা আর ভাই তাদের বোঝাতে পারল যে ডক্টরের কাজ নয়, কারণ তাদের বাড়িতে অনেক বছর আগে একটি অপমৃত্যু হয় জলে ডুবে। এইবার বলি কি ঘটেছিল। ভূমির কাকিমার বাবারা 3 ভাই। কাকিমার বাবা বড়, এরপর মেজ আর ছোট। এই ছোট ভাইয়ের একটি মেয়ে আর 2 ছেলে। ছোট কাকির ওয়াইফ বাচ্চারা ছোট থাকতেই মারা যান। এরপর তার কাকা আবার বিয়ে করেন, সেই পক্ষেও এক ছেলে হয় তার। সেই সৎ মা এদের অনেক কষ্ট দিত। বাড়ির লোক বলতে গেলেই ঝগড়া অশান্তি হতো। ছোট কাকা কাজের সূত্রে কলকাতাতে থাকতেন। মেদিনীপুর থেকে প্রতিদিন কলকাতাতে যাওয়া আসাটা তার পক্ষে সম্ভব ছিল না, তাই তিনি মাঝে মাঝে আসতেন। কিন্তু সব জেনেও নির্বিকার থাকতেন, যার সুযোগ তার দ্বিতীয় স্ত্রী নিত। এইভাবেই বাচ্চারা বড় হতে লাগলো। মেয়েটি যখন 12 পাশ করে তখন তাকে পড়াশুনো ছাড়িয়ে দেওয়া হয় এবং তাকে বিয়ে দিতে হবে বলে। আর মেয়ে মানুষের এত পড়েই বা কী লাভ, বয়স বেড়ে গেলে পাত্র জুটবে না। মেয়েটি একটি ছেলেকে ভালোবাসত, ছেলেটিও ভালোবাসত। তারা বিয়ে করবে ঠিক করে। ছেলেটির পরিবার আর্থিক দিক থেকে বেশ সচ্ছল ছিল না, কিন্তু সৎমা জানতে পেরে খুব মারল তাকে আর বলল, এ বিয়ে হবে না। প্রেম করার সাহস সে পায় কোথায়? খবরটা যখন তার দাদার কানে যায়, সেও বোনকে খুব বকাঝকা করে। এরপর সেই মেয়েটি খুব কান্নাকাটি করে, ভেবেছিল পালিয়ে যাবে, কিন্তু তার দাদা বোনের মনের কথা বুঝতে পারে আর বোনকে বলে, সেই ছোট থেকে সকলের দয়ার পাত্র আমরা। মা নেই তাই কেউ বোঝবারও নেই। আমি চেষ্টা করছি, একটা ভালো কাজ পেলে তোদের দুজনকে নিয়ে এখান থেকে চলে যাব। একটু সময় দে। এখন তুই যদি পালিয়ে যাস আমার মুখে চুনকালি পড়বে, আর আমাকে তখন সুইসাইড করতে হবে। এই কথা শোনার পর সে চুপ হয়ে গেল। সে বাড়িতে কারোর সাথে কোনো কথা বলে না, শুধু কাজ করে যায়, খায়ও না ঠিক মতো। কাকিমার মা ডাকলেও আসে না। এমন করে কটা দিন কাটে। এদিকে এক রাতে সেই মেয়ে সেই পুকুর ঘাটে জলে ডুবে সুইসাইড করে। সে ভালো সাঁতার জানত, তবুও নিজের কোমরে পাথরের ঢিল বেঁধে, নিজের মুখ পলিথিন দিয়ে বেঁধে জলে ঝাঁপ দেয়। অনেক কষ্ট পেয়ে সে মারা গেছে। এরপরে তারা লাশটিকে খুঁজে বের করে।
এত শোনার পর সবার চোখে জল। হ্যাঁ, থানা পুলিশ হয়েছে, কিন্তু কি করব বলুন, যে যাওয়ার সে তো চলে গেল। এরপর যারা রয়ে গেল তাদের তো আগে দেখতে হবে। অনেক কষ্টে ভাইকে ছাড়ালাম। ভাই বউ নিজের ছেলেটিকে নিয়ে সেই যা বাপের বাড়ি গেল, আর ফিরল না। আমরা এরপরও পুকুরটা ইউজ করতাম, কিন্তু বাড়ির মেয়ে বউরা ঘাটে একা যেতে ভয় পেত। বাসন মাজছে, হঠাৎ মনে হতো কেউ যেন পেছন থেকে নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। পুকুরে স্নান করতে নামলে কেউ পা ধরে টেনে গভীর জলে নিয়ে যেতে চাইতো। এতগুলো বাসন রাখা থাকতো, তবে মনে হতো কেউ যেন বাসনগুলোতে থাকা এঁঠো খেয়েছে। এরপর আমরা আর ওই পুকুর ঘাটে যেতাম না এবং ব্যবহার করা বন্ধ করে দিই। এরপর ভূমিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই তন্ত্র আচার্যির কাছে। তিনি সুস্থ করে দিলেন তাকে, তবে বলে দেন কিছু নিয়ম মেনে চলতে হবে, নইলে এমন আবারও হতে পারে। তিনি সেই কাকিমার বাড়ির পুকুরটাকে শুদ্ধিকরণ করলেন, বাড়িটাকেও শুদ্ধি করলেন, আর বললেন গয়াতে গিয়ে অবশ্যই পিণ্ডদান করতে, কিন্তু পিণ্ডদান করলেই আত্মার মুক্তি হবে না, কারণ সেই মেয়েটি আত্মহত্যা করেছিল। তবে বিপদ অনেকটা কাটানো যাবে, আর এসব 1-2 দিনে হয়নি, বেশ সময় ধরে হয়েছিল। ভূমি নিজের বাড়ি ফিরে এলো, অনেক মাস লেগেছিল সুস্থ হতে। তার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল তা বলার মতো না। আসলে সেই মেয়েটি ভূমিকে মেরে ফেলতে চায়নি, সে মৃত্যুর পরে ও যে কষ্ট পাচ্ছে তার থেকে মুক্তি চেয়েছিল। এই ঘটনাটি ঘটেছে 2003 সালে। ভূমি তখন কলেজে পড়তো। সে নিজের মুখে আমাকে তার জীবনের ঘটনাটি বলেছে। তার পারমিশন নিয়েই তোমাকে লিখে পাঠালাম, তুমি শুনিও তোমার অজানা সত্য পরিবারকে। আজকের মতো টাটা এবং গুড নাইট। সত্যি প্রতিবারের মতো নন্দিনীদি একটি বড় ঘটনা আমাদেরকে উপহার দিল, এবং বেশ ভালো একটি ঘটনা আজ আমি শোনালাম। ঘটনাটি শুনিয়ে আমার বেশ ভালো লাগলো, এবং ঘটনাটি পার্সোনালি আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ নন্দিনীদিকে এরকমই অনেক অলৌকিক এবং ভৌতিক ঘটনাগুলো আমার সঙ্গে শেয়ার করার জন্য। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন সুমিত্রা পত্তানায়ক, কমেন্ট করেছেন সৃজন সাউ, কমেন্ট করেছেন জালাল, কমেন্ট করেছেন আইফরা কিব, কমেন্ট করেছেন অজন্তা হরি, কমেন্ট করেছেন স্যাটিসফাইং কে, বিশ্বজিৎ দাস, এমিওয়ে বান্টাই 24, কমেন্ট করেছেন বিদাস FF, MD মঞ্জু, কমেন্ট করেছেন ইমামুল খান, আমাদের সঙ্গে রয়েছেন অনুভব, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন অলিভিয়া মল্লিক, কমেন্ট করেছেন গ্যাং MN6WR, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, আমাদের সঙ্গে রয়েছেন SOW স্যাট সোনু। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এইভাবেই ঘটনা শুনতে থাকুন আর ভালোবাসা দিতে থাকুন। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।